ফ্রাইডে মানে স্পেশাল ডে, আর এই স্পেশাল ডেটা সবাই উদযাপন করে নিজের মনের মতো করে। সবার কাছে যেহেতু স্পেশাল ডে, আমার কাছেও কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই নয়। এই দিনটাই সবাই সবার ফ্যামিলিকে টাইম দেয়, ফ্যামিলির সাথে সুন্দর টাইম স্পেন্ড করে। বাড়িতে অনেক ভালো মন্দ রান্না বান্না হয়, সবাই ঘুরতে যায় একসাথে। আমরাও প্রতি ফ্রাইডেতে সবাই একসাথে বাড়িতে লাঞ্চ করা ট্রাই করি, অ্যান্ড প্রতি ফ্রাইডেতে আমি কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই। বাট আজকে আর আমি কোথাও ঘুরতে যাব না, কারণ আমি একটু মেন্টালি অনেক সিক। আমার কোথাও যেতে ইচ্ছে করে না, আমার কেন যেন কোনো কিছুই এখন ভালো লাগে না। ডক্টর বলেছে এটা মেডিসিনের ইফেক্ট, এরকম আরো 10 মাস চলবে। আমার মেডিসিন যতদিন চলবে আমার এরকম চলতেই থাকবে, তাই নিজেকে কন্ট্রোল করার ট্রাই করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সানা শরীফ ব্লগ। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। ঘুম থেকে উঠে দেখি আব্বু বাজার করে নিয়ে এসেছে, আর আমার আম্মু বাজার করে উঠিয়ে রাখতেছে। ও আরেকটা কথা, অনেকেই আমাকে বলেছেন আপু তুমি অনেক মোটা হয়ে গিয়েছো। আবার অনেকেই অনেক কোয়েরিজ করেছেন আমাকে যে আপু আপনি নিজের সংসার শুরু করতে চেয়েছিলেন, নতুন একটা বাসায় উঠতে চেয়েছিলেন, আপনি কি নতুন বাসায় উঠেছেন কিনা বা এইসব অনেক কোয়েরিজ করেছেন। তাই আমি ভাবলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার এখানেই দিয়ে দিব। টু বিগিন উইথ, আমি এত মোটা হয়েছি কিভাবে, এত মোটা হয়েছি এই কোশ্চেনের অ্যান্সারটা আগে দিয়ে নেই। অ্যাকচুয়ালি আমি যেহেতু মেডিসিন কন্টিনিউ করতেছি, আমার যেহেতু জেনেটিক টেস্ট পজিটিভ, সেই জন্য আমাকে 1 বছরের মেডিসিন খেতে হবে। এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। তো এই মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে আমি এই মেডিসিন খেলে আমার চোখ মুখ ফুলে যাবে, হাত পা ফুলে যাবে, আমার শরীর মোটা। আমি যদি কোনো কিছু নাও খাই তাও আমি মোটা হয়ে যাব। সেই জন্য আমি আর ডাইট কোনো কিছুই করি না, যেহেতু মোটাই হয়ে যাব। সেই জন্য আমি খাওয়া দাওয়া কন্টিনিউ করি, যেহেতু আমি অনেক পাওয়ারের ওষুধ খাই, সেই জন্য আমি খাওয়া দাওয়াটা কন্টিনিউ করি। আমার মেডিসিন যখন শেষ হয়ে যাবে তখন আমি না হয় ডায়েট করবো। অ্যান্ড ডক্টর এটাও বলেছে মেডিসিন শেষ হয়ে গেলে আমার শরীরের ফোলা অটোমেটিক কমে যাবে, আমি আগে যেরকম স্লিম ছিলাম ওইরকমই হয়ে যাবে, শরীরের পানি কমে যাবে। তাই আমি মোটা হওয়া নিয়ে আর কোনো কিছুই ভাবছি না। আগে আমার সুস্থ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি আর অন্য কোনো কিছুই ভাবছি না। আমি জাস্ট এটা বলতে পারি আমি খাওয়ার জন্য মোটা হয় নাই, আমি মেডিসিনের কারণে মোটা হয়েছি, দ্যাটস ইট। সেকেন্ডলি আমি আপনাদের কোশ্চেনের আরেকটা অ্যান্সার দিব, সেটা হচ্ছে আমি নতুন বাসায় উঠতে চেয়েছিলাম, আমার নতুন একটা সংসার শুরু করতে চেয়েছিলাম, কেন আমি এখনো শুরু করিনি? ভাই সবার বাবা মাই তার ছেলে মেয়েদের ভালোবাসে, বাট আমার বাবা মা আমাকে যে পরিমাণে ভালোবাসে আমার মনে হয় অন্য কোনো বাবা মা তার ছেলের জন্য এতটুকু করে না। আর মেয়ের কথা তো বাদই দিলাম, আমি ঢাকা শহরে অনেক স্থানীয় কোটিপতি দেখেছি, তারা শুধু অর্থ সম্পদ গড়া নিয়ে ব্যস্ত, বাট ছেলে মেয়েদের পিছনে যে ইনভেস্ট করতে হয়, ছেলে মেয়েদের ক্যারিয়ার গড়তে হয়, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা ভালো একটা পজিশন করে দিতে হয়, সেটা তারা কখনোই করেনি, টাকা ইনভেস্ট করেনি। সেই তুলনায় আমার বাবা মা হচ্ছে উল্টা, আগে আমার ভাই আর আমার ক্যারিয়ার দেন অন্য কিছু। আমার বাবা মা আগে আমাদের ক্যারিয়ারের দিকে ফোকাস দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার ভাইয়া রাশিয়া থেকে MBBS কমপ্লিট করতে পেরেছে, এখন সে একজন ডক্টর। অ্যান্ড আমি জাপান থেকে আমার স্টাডি কমপ্লিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমিও একটা ভালো জব করতাম, কিন্তু এখন করি না, কারণটা আমি এখন বলবো। আপনারা অনেকেই হয়তো বা জানেন আমি জাপান থেকে আসার পরে আমার ক্যান্সার হয়েছিল, আর পুরো 1 বছর আমার ট্রিটমেন্ট করতে হয়েছে ইন্ডিয়াতে। আমার বাবা মা আমার এত পরিমাণ ভালোবাসে যে আমার ক্যান্সারের পুরো ট্রিটমেন্টের খরচ আমার বাবা মা আমাকে দিয়েছে। আমার হাজবেন্ডকে কোনো টাকাই খরচ করতে দেয় নাই আমার বাবা মা। 1টা বছর পুরো ইন্ডিয়াতে থেকে আমি ট্রিটমেন্ট করেছি। বিয়ের পরে সব দায়িত্ব তার হাজবেন্ডের থাকে, কিন্তু আমার বাবা মা আমার হাজবেন্ডকে 1টা টাকাও খরচ করতে দেয় নাই। শুধু একটা কথাই বলেছে, আমার মেয়ে আমার জীবনের চেয়েও আমি তাকে বেশি ভালোবাসি, আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের জন্য আমি সবকিছুই করে দিব, যখন আমি থাকবো না তখন তুমি সেই দায়িত্বগুলো পালন করো। সো এটা হচ্ছে আমার বাবা মা, অন্য কারো বাবা মার মতো না। আমার বিয়ের আগের পড়ালেখার কথা তো বাদই দিলাম, আমার বিয়ের পরে আমি যখন জাপানে পড়ালেখা করেছি, আমার ট্রিটমেন্ট 1 বছরের সম্পূর্ণ খরচ আমার আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার জন্য করেছে। আমার বাবা মা সবসময় একটা কথা বলতো যে ছেলের পিছনে যে টাকা ইনভেস্ট করবো পড়ালেখার জন্য, আমার মেয়ের পিছনেও সেম টাকা ইনভেস্ট করবো পড়ালেখার জন্য, তোরা তোদের ক্যারিয়ার গড়। সেই জন্য আমি যেহেতু সিক, আমি 1 বছর মেডিসিন খাচ্ছি, আমি কোনো কাজ করতে পারি না, আমার মেন্টালি আমি সিক, সেই জন্য আমার ফ্যামিলি আমাকে অন্য বাসায় যেতে আমাকে একদমই না করে দিয়েছে। আমার হাজবেন্ডকে ডাইরেক্টলি বলে দিয়েছে যতদিন না পর্যন্ত আমার মেডিসিন শেষ হবে ততদিন পর্যন্ত আমি কোনো বাসায় যেতে পারবো না, তার মেয়ে তার কাছেই থাকবে। সো এটা শোনার পরে আমার হাজবেন্ড আর কোনো কথাই বলে নাই। সো আমার মনে হয় আপনারা অ্যান্সারগুলো পেয়ে গিয়েছেন।